হ্যালো বন্ধুরা, আমি শ্বেতা। আপনারা দেখছেন শ্বেতাস কিচেন। তো এখন বাজে সন্ধে 6টা। আমি রান্নাঘরে চলে এসেছি। আমার 4টে মাছ আমি সকালবেলা ভেজে রেখেছিলাম, এবার সেগুলো কষা কষা করে কালিয়া করব। এই যে একটু জলও খাচ্ছিলাম সাথে, জলটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে অনেকগুলোই রান্না আছে সন্ধেবেলা, সেগুলো একটা একটা করে করব। এখানে হচ্ছে মশলা আমি বেটে এখানে রেখে দিয়েছিলাম, আর এটা হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। একটু আমি খাবো, এখন একটু রান্না করব, ছোলাটাকে তেলে একটু ফ্রাই করব। এটা হচ্ছে বড় চাল ফ্রায়েড রাইস করার জন্য আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে কাজু বাদাম কিশমিশ নিয়ে রেখেছি, গাজর বিনস কাটা। এটা হচ্ছে পাস্তা বানাবো। তো পাস্তাটা আমার কর্তা আর আমার ছেলে খাবে, তার জন্য পাস্তাটা সেদ্ধ করে রেখেছি। এখানে আমি আরেকটা কড়াই বসিয়েছি, এতে আমি ছোলাটা একটু ভাজবো, মানে কম তেলে একটু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন গোলমরিচও দেবো তার সাথে। আর ছোলাটা যখন হয়ে যাবে ওপর দিয়ে আমি একটু লেবু চিপে দেবো। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এমনি সময় আমি কাঁচা ছোলাই খাই মাঝে মাঝে, কিন্তু এটা একটু ইচ্ছে করে, এটা একটু চাট হিসাবে খেতে ভালো লাগে। এখানে আমি যে কালিয়া বা মাছের যে কষা যেটা বানাবো তার মশলা কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু গরম জল আমি ওতে অ্যাড করে দেব। গরম জল রান্নায় দিলে রান্নার স্বাদটাও ভালো হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। এই যে গরম জল দেওয়ার সাথে সাথেই ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ব্যাস, এটা নিজের মতন হতে থাকুক, আলুটা সেদ্ধরও তো ব্যাপার আছে। আমি ততক্ষণে আমার অন্য রান্নাগুলোও দেখছি। ভালো করে টমেটোগুলোকে একটু কেটে কুটে নিচ্ছি। আমার রান্না করতে বেশ ভালোই লাগে, আর আজকে রান্নাটা একটু বেশি আছে, কারণ আমি খাবো ছোলাটা করছি, ওদিকে পাস্তা হবে, মানে অনেক কিছুই রান্না, তার সাথে ফ্রায়েড রাইস মাছের কষা। ব্যাস, ছোলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওই যে বললাম নুন গোলমরিচ দিতে হবে আর লেবুর রস। অন্ধকার হয়ে গেছে, তো আমি বাইরের একটা রান্নাঘরের উঠোনের একটা লাইট আমি জ্বালিয়ে রেখেছি। ওখানে একটু বাইরে চেঁচামেচি হচ্ছে, তো জানি না কিসের জন্য চেঁচামেচি হচ্ছে, তো থাক, যাই হোক। এখানে আমি কাজু বাদাম কিশমিশটাও ভেজে রেখেছি, আর ওখানে পাস্তার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাটা, একটু তার সাথে চা করে নিয়েছি, লিকার চা। আর এই যে ছোলাটা খাচ্ছি। এটা আমি ফ্রায়েড রাইসের যে গাজর বিনস দেবো আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা, এটা একটুখানি ভালো করে ভেজে টেজে নিচ্ছি। আবার একটু দেখি ঝোলটার কি পরিস্থিতি। রান্না করতে খুব সময় লাগে, আর যদি ভালো রান্না খেতে হয় তাহলে কিন্তু সেটাকে সময় ধরেই করতে হয়। ওই হুড়োহুড়ি করে কোনো রান্নাই ভালো হয় না। মাছের ঝোলটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই বসিয়েছি। তো এই যে এবার ঝোলটা ফুটে এলে আমি এতে মাছগুলো অ্যাড করে দিলাম। সারা দিন ঘরের এত কাজ থাকে যে সেগুলো ভাষায় বলা যায় না। আর যাদের একা সংসার তাদের যে কত কাজ, সেগুলো তো মানে কেউ বুঝতেই পারবে না পরিস্থিতিগুলো। আমি ভিডিওটা কেটে কেটে করছি, কেন এক হাতে মোবাইল ধরে এরকম দেখানো তো সম্ভব না। আমার চা শেষ হয়ে গেছে কিন্তু ছোলা শেষ হয়নি, আর পাস্তাটাও এদিকে প্রায় হয়ে এসছে। আমার কর্তা আমায় বলে, তুমি বাড়িতে থাকো কি করো? তখন আমার শ্বশুরমশাই ওকে বলে, তুই একদিন বাড়িতে থেকে ওর কাজগুলো করে দেখ, তাহলে বুঝতে পারবি ও কি করে। আর তার থেকে বড় কথা, ছেলেরা মানে যাদের ছেলে মেয়ে পড়াশোনা করে আর তারা যদি ছোট হয়, একা পড়তে না চায়, মাকে দরকার হয়, তাদের তো আরও সমস্যা। কথা বলতে বলতে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। ওখানে মাছটাও রেডি, এদিকে ফ্রায়েড রাইসও রেডি। একদম ঝোল রাখিনি, ওই যে বললাম কষা কষা করে করব। আর এই যে ফ্রায়েড রাইস,
একটু দেখাই যে কীরকম ঝরঝরে হয়েছে। এই যে পুরো ঝরঝরে চালগুলো। তো এইবার আমি একটা থালাতে আগে বেড়ে নেব। এই যে বেড়ে নিয়েছি আমার ছেলের জন্য আগে, তো ওকে খেতে দিয়ে দেব। তা আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।